সুপ্রভাত বন্ধুরা, একটা মিষ্টি সুন্দর সকালের শুভেচ্ছা জানাই। যে যেই উদ্দেশ্যে কাজে বেরিয়েছ, সকলের উদ্দেশ্য সফল হোক, এটাই কামনা করি। আমাদের জীবনে কাল কি ঘটবে আমরা কেউ কিছু বলতে পারি না, কিন্তু আজ যেটা করব সেটা পজিটিভ এনার্জি নিয়েই সব কাজ করব। সকালবেলা উঠেই ফুল টুল তুলে ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো দিয়ে নিচে যাব, তারপরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আছে পাউরুটি, আর আজকে পাউরুটিটা আমি একটু বাটার মাখিয়ে তারপরে খাবো, একটু চিনি দিয়ে। আমার কর্তা আবার চিনি, আমি বলছিলাম গোলমরিচ দিয়ে খাবো, বলছে যে না চিনি দিয়ে খাবো। তা আমার কর্তা জানোই তো, এরকম একটু ছেলে মানুষই আছে। কে কে এই পাউরুটিগুলো খেতে বেশি পছন্দ করো? আমার কিন্তু স্লাইস পাউরুটির থেকে এই পাউরুটিগুলো খেতে ভালো লাগে, মানে এই কোয়াটার যে পাউরুটিগুলো, এই যে পেছনের দিকে পোড়া পোড়া অংশটা আছে, এই অংশটা খেতে আমার বেশ ভালো লাগে। অনেকে হয়তো এই জায়গাটা খেতে চায় না। আজকে না সেরকম কোনো কাজ নেই, রান্নাবান্না নেই, আজকে কিচ্ছু করতে হবে না। আজকে ব্রেকফাস্টটা করি, তারপর তোমাদের বলছি কেন করতে হবে না। ওরে আমার দুষ্টু, কি হচ্ছে সব? হ্যাঁ, বালিশ নিয়ে সব লন্ডভন্ড? এই যে দুষ্টু, হ্যাঁ বালিশ নিয়ে লন্ডভন্ড হচ্ছে? হ্যাঁ, পিটানি দেব। এই যে কি হলো কি হলো, খেলনা নিয়ে আয়, নিয়ে আয়, খেলনাটা নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। সেই বেলটা কোথায়? সেই বেলটা হারিয়ে ফেলেছিস? সেটা খুঁজে পাচ্ছিস না? কত কথা বোঝে আমার। খুঁজতে বেরিয়েছে, খুঁজে পাচ্ছে না। আমিও খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে। এটাই খেলো, এটাই খেলো। এটা আমায় দেবে বাবু? এটা আমায় দেবে? এটা কি আমায় দেবে সোনা? দেবে না? দেবে না এটা? নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। এখন প্রায় 2টো বাজে, নটুকে খাওয়ানো হয়ে গেছে। নটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেয়েছে। আমাদের আজকে নেমন্তন্ন, আজকে রান্নাবান্না সকাল থেকে কিছু করতে হয়নি, শুধু ব্রেকফাস্টটুকুই করেছি। আর আজকে কাঞ্চনদার বাবার বাৎসরিক কাজ, সেখানে আমরা যাচ্ছি। মানে আমার কর্তা আগেই চলে গেছে, আমি এখন যাচ্ছি। আর কাঞ্চনদার জন্য এই যে জামাটা, একটা টি শার্ট আর কি নেওয়া হয়েছে। এই যে টি শার্টটা নেওয়া হয়েছে, সঙ্গে ফুলের মালা, একটু মিষ্টি, এই। হ্যাঁ, তো চলো ব্লগটা দেখতে থাকো। আর কাঞ্চনদার বাবা আর মা একই দিনে হাসপাতালে ভর্তি হয়েছিল। আর কাঞ্চনদার বাবা আগের দিন মারা যায়, আর পরের দিন রাত্রেবেলা মা মারা যায়। তো মানে দুজনের মৃত্যু দিনটাও মানে বলতে গেলে একদিন আগে পড়ে। তো যাই হোক, এখন আমি একা একাই যাচ্ছি, একটু কাছাকাছি আর কি, হেঁটে চলে যাব। তো আমার কথা তো ওখানে আছে, সকাল থেকেই রয়েছে কাঞ্চনদার আর বাবারা আর কি ওখানে। মার কাজটা আমরা আগেই করে নিয়েছি, কারণ একটু বিশেষ কারণেই করা হয়েছে। যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, ওখানে যাচ্ছি, আর ব্লগ করবো না আমি। এসে তারপর আবার কথা বলবো, চলো। একা একা গেলাম, একা একাই চলে এলাম। আমার কথা এখন আসবে না, ও আস্তে আস্তে টাইম লাগবে, যার জন্য একাই গেলাম, আবার একাই চলে আসছি। নটু তো আসছে না, এখন দেখে ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে। যেরকম দেখেছিল, বলেছি যে না তোমাকে যেতে হবে না, এখন ওইভাবেই দাঁড়িয়ে আছে। কই রে আমার নোনতা বাচ্চা, আমার একটা নোনতা বাচ্চা, কই নোনতা বাচ্চা এটা? চলো 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 চলো, আসো 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 আসো। কেন এতক্ষণ আমি ডাকাডাকি করলাম, তখন তুই এলি না কেন? এখন 3:10 এই বাড়ি ফিরলাম। তো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো, করে তারপরে একটুখানি রেস্ট নেব, আর সঙ্গে এডিটিং করব। তো চলো, আজকে তো আর সেরমভাবে কিছু মানে কাজকর্ম করতে হয়নি। আর এদিকে দেখো, এই পোস্তটা সত্যায়ন, মানে সত্যদাদের দোকানের আর কি পোস্ত। পোস্তটা খুব ভালো, দেখাই তোমাদের উল্টো দিক করে।
যখন পোস্তটা ঢালবো তখন আবার তোমাদের সাথে দেখা মানে শেয়ার করবো। এই যে একদম ফ্রেশ পোস্ত, সত্যায়ন 250 গ্রাম। এই পোস্তটা আমরা সত্যদাদের থেকে নিই। এই পোস্তটা সত্যদাদের থেকে নিই, খুব ভালো পোস্ত। তোমরাও যদি নিতে চাও তো সত্যদাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ফোন নাম্বারটা দেখো। টাকা যা নেবেন পাবেন মাত্র 10 টাকা। গায়ে সাবান মাখা ছোবা নেবেন পাবেন মাত্র 10 টাকায়। বড়দের আর ছোটদের দাঁত মাজার জন্য ব্রাশ নেবেন। আজকে আকাশটা একদম থমথমে হয়ে আছে, কীরকম একটা গুমুট গুমুট ভাব, মানে ঝড় বৃষ্টি হলেও হতে পারে, হয়তো আজকে না হলেও কাল পরশুর মধ্যেও হতে পারে। বকেছে বাবু তোমাকে? হ্যাঁ, ঠ্যাং তুলেছিল কয়েক ফোঁটা করেও ফেলেছে। বাবু তোমায় বকেছে সোনা? বকেছে? এই সেগুলো ধনেগুলো তুলে ফেলি। ওটাই তো বললাম, ধনেগুলো তুলবে। হ্যাঁ, আমি জল দিয়েছি প্রচুর। হ্যাঁ, ধনেগুলো তুলে ফেলি, কারণ অনেকগুলো ধনে এবার বৃষ্টি নামলে ধনেগুলো ভিজে যাবে। বাটিটা নিয়ে আসো। হ্যাঁ, টর্চটা যেটা টর্চটা জ্বালাবার কত ভালো লাগলো, সব বলে দিতে হবে। এবার এগুলো থেকে ধনেগুলো বাছবো। দেখতে পাচ্ছ কত ধনে হয়েছে। আমার কদিন ধরেই একটুখানি পিঠের মধ্যে না যন্ত্রণা হচ্ছে, সেই জন্য না আমি কাজটা একটু কম করছি। মনে মনে ভাবছি একটু রেস্ট নিলে হয়তো এই ব্যথাটা কমবে, কারণ আমার স্পাইনের থেকে না এখন দেখছি মানে পায়ে যেরকম হচ্ছে তেমনি পিঠেও হচ্ছে। তো একটু রেস্ট নেওয়া আমার দরকার আছে। আর এই দেখো কালকে মনে হচ্ছে এই লক্ষ্মী জবাটা আর ওই সাদা জবাগুলো ফুটবে। দেখো এখন রাত্রি হয়ে গেছে, আজকে তো সকাল থেকে রান্নাবান্না করিনি, তো এখন এই বেগুন ভেজে নিচ্ছি, রুটি আর বেগুন ভাজা, সঙ্গে একটু মিষ্টি আছে, ব্যাস এই হচ্ছে আমাদের ডিনারের মেনু। আর সত্যি কথা বলতে কি সাজগোজ করি না তো, সব মানে এমনি নর্মাল থাকি সব সময়। গয়নাগাটি তো পরার প্রশ্নই ওঠে না, মানে এই গয়নাগাটি পড়ছি কতক্ষণে খুলবো এইরকম আমার মনে হচ্ছে। ছেলে ফোন করেছে ভিডিও কল করে, মা কোথায় গেছিলে? আমি সেই ছোটবেলায় একটা টিপ পড়লেও মা কোথায় গেছিলে। হ্যাঁ, তো এখনো বড় হয়ে আমি ইচ্ছা করি আর কি একটু হাতটা এরকম করছি, একটু গলাটা এরকম করছি, মানে যাতে আর কি দেখে। তো সঙ্গে সঙ্গে কোথায় গেছিলে? বললাম যে কেন আমি কি ঘরে পড়তে পারি না? না, কোথাও গেছিলে। যাই হোক এই আর কি, বড় হয়ে গেছে কিন্তু মার শ্বাসটা দেখলেই বুঝতে পারে যে মা কোথাও হয়তো গেছিল। যাই হোক এখন আমি বেগুনটা ভেজে নিই। আর ওই ঘরে তো মানে জামা কাপড়ের স্তূপ হয়ে আছে, একটা করে পরছি বেরোচ্ছি, খুলে রাখছি, ভাঁজ করার হচ্ছে না। তার কারণ হচ্ছে কোথাও যাচ্ছি এসেই এডিটিংয়ে বসে যাচ্ছি, হয়ে উঠছে না। ওইরকম অবস্থায় এত কাপড় যখন দেখাবো তোমাদের, হ্যাঁ, তো খাওয়া দাওয়া করে তারপরে ভাবছি ওগুলোকে একটুখানি ভাঁজ করবো, আর যদি না ইচ্ছে করে তাহলে কালকে সকালবেলা। আর কি বলতো, এখন তো রুটি করবো, আর কি গরম পড়েছে বাপরে বাপ। গরম গরম রুটি আর বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো মাথায় একটুখানি ভাবছি তেলও দেবো, মাথার চুলগুলো কিরকম রুক্ষ রুক্ষ লাগছে যেন। আর গরমে না মনে হয় যে পাখার হাওয়াতে মুখের মধ্যে চুলগুলো এসে পড়ে, আর ভালো লাগে না, মানে যেন আরো গরমটা বেশি লাগে। আর গরম পড়লো মানে বয়কাট করে নাও। বয়কাট করে নাও। না, বয়কাট করবো না, বয়কাট আমাকে মানাবে না। আমাকে যেরকম বয়কাট পরে তুমি পরে নেবে। কেন? এই না মানায় না, আমি বয়কাট করবো না। আমি করলে মাশরুম কাট করতে পারি, অন্য কিছু করতে পারি। ও অনেক সময় বলে মাশরুম অনেক ব্যাঙের ছাতা। হ্যাঁ, ও অনেক সময় বলে আমাকে বয়কাট করে ফেলো, বয়কাট করে ফেলো। বয়কাট ঠিক আমাকে মানাবে না।
আমাকে মাশরুম কাট হলেও হয়তো মানাতে পারে। কি কাটে মানাবে তোমরা কমেন্ট করে লেখো তো। আমি তো আমার স্টেপ কাটি মানে একদম বরাবরই স্টেপ কাটি। আর অন্যান্য কিছুতে ট্রাই করি। একবার লেয়ার কেটেছিলাম, কিন্তু সেটা আমার আমি আমি যখন বিকম পড়ি তখন একবার লেয়ার কেটেছিলাম, কিন্তু লেয়ার কাটলে কি হবে, আমার চুল তো স্ট্রেট নয়, সেই জন্য মানায়নি। তবে এরকম কি বলে ব্লান্ট কাট করেছিলাম, লেয়ার না ব্লান্ট কাট করেছিলাম একবার। ওটা একবারই ট্রাই করেছিলাম, কিন্তু সেটা আমার কলেজ লাইফে। দেখো এত কাপড় জামা এক একবার পরেছি আর এক একবার খুলেছি, এইভাবেই পরে রয়েছে। এটা বসন্ত উৎসবে পরেছিলাম, এটা পরেছি হচ্ছে আজকে। তো এখন এইগুলোকে ভাঁজ করে নেব, তাহলে বিছানাটা একটু ফাঁকা হবে। এই কাপড় জামা ভাঁজ হলো, পরে ঠিক জায়গায় রাখবো। এখন এরকম থাকুক। এই বাবা অনেক ধরনের এ হয়েছে তো। ভালো লাগছে না নিজের কাছে? নিজের গাছের যে কোনো জিনিস। অনেকদিন হবে, কিন্তু কলিদি বলে কি আমি দুটো নিয়ে যাই, বুঝলে, কালকে আমার রান্নাটা হয়ে যাবে। আমি বলছিলাম এই একটা তুলতে বলে যদি 3খানা তুলেছ। এর আগের দিন আমাদের বসন্ত উৎসব হয়েছে যখন, তখন কলিদি দেখতে পেয়েছে, বলে আমি আজকে ধনে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি কালকে ধনে দিয়ে কিছু রান্না করব। তারপরে 4টে তুলেছে। হ্যাঁ, তা ও আবার বলছে যে হ্যাঁ না না, আমি যে একটা তুলে গন্ধ শুদ্ধ বলেছি, হ্যাঁ ও তুলে যে 3খানা, মানে এরকম এরকম ধরে হ্যাঁ একটা জায়গা থেকে তুলেছে। 3খানা তুলেছে, একটা তুলতে বলেছি। আমার হাতে ঘাবড়ে গেছে। আমাদের ডিনার হয়ে গেছে। বেগুন ভাজাটা একটু কমই হয়েছে, লাস্টে আবার গুড় নিতে হয়েছে, মিষ্টিও নেওয়া হয়েছে, গুড়ও নেওয়া হয়েছে, আর বেগুন ভাজাও নেওয়া হয়েছে। তো আজকে দুজনে মিলে কতটা ধনে হয় আর কি, দুজনে মিলে পাচ্ছি। আরো গাছ আছে? হ্যাঁ আরো গাছ আছে। একবারে এগুলো সব তুলে দেবো মনে মনে ভেবে। টবগুলো আবার পরিষ্কার করতে হবে, অন্য গাছ দিতে হবে, গরমের জিনিস। যেমন পেঁপে গাছ লাগিয়েছিলাম, লাগাইনি, নিজে নিজেই হয়েছিল। না লাগিয়েছি। ওগুলো তুমি লাগিয়েছিলে? হ্যাঁ, যাই হোক, তবে একটাও মানে দানা পেঁপে দানা হয়নি। কিনে লাগাইনি, পাকা পেঁপে এনেছিলাম। হ্যাঁ, একটাও সেই পেঁপে দানাগুলো। হয়নি। গাছগুলো হয়েছে, হলি গাছটা ভালোই হয়েছিল। হ্যাঁ, কিন্তু পেঁপে একটাও হয়নি বলে এবার পেঁপে গাছগুলো তুলে দেবো, আর ওর মধ্যে অন্য কিছু গাছ দিয়ে দেবো। যাই হোক, ধনে পাতা খেয়েছি, ধনেও খেলাম, মানে খাবো। ধনেটা আগে তো একদমই খেত না, ধনের গন্ধ একদম পছন্দ করতো না, তা এখন ধনে খায়। পাতার গন্ধ ভালো লাগে, এমনি ধনে বাটা দিলে আমার ভালো লাগে না। আগে দিতেই পারতাম না রান্নায়, বলতো যে আমার বাড়িতে আগে খাওয়া হতো না, যখন মা রান্না করতো না, আমার ধনে বাটা খেতাম না, এই ধনে খেতাম না খুব একটা, জিরে জিরে খেতাম। মা এমনি রান্নায় মশলাই দিত না সেরকম, কাঁচা লঙ্কা চিরেই খালি রান্না করতো। জিরেও খুব একটা রান্নায় দিত না, তাই না? তাও দিত, মানে কম দিত আর একটু কি। হ্যাঁ কম দিত, পেঁয়াজ আমার রসুনটাই বেশি, শুকনো লঙ্কাই হতো না, পেঁয়াজ রসুনটাই বেশি। শুকনো লঙ্কায় ফোড়ন নাহলে মাংস, যে কোনো এইটা আর কি। ফোড়নের মাংস ছাড়া শুকনো লঙ্কা আমাদের খুব একটা ইউজ হতো না। বাঙাল বউ এসে এসব ধরিয়ে দিয়েছে। তখন রান্নায় তো কোনো বাড়ি রান্নার ব্যাপার ছিল না। আগের লোকেরা ভাবতে পারতো যে ফ্রাইড রাইস লোকে বাড়িতে রান্না করে খাবে, চিলি চিকেন রান্না করে খাবে, বিরিয়ানি রান্না করে খাবে। বিয়ে বাড়ি গেলে আগে এরকম হতো, ফ্রাইড রাইস যদি
খেতে ভালোই লাগে। আমার ভালো, মানে ছোট থেকেই ভালোই লাগতো। মানে খাস মাখা মুখ মেরে নেবে। বিয়ে বাড়িতে গেছি, খেতে কি ইচ্ছা করছে, এদিকে মা বাবা যাদের সাথে গেছি তারা বলছে একদম খাবি না, তাহলে আর বাকি খাবারগুলো আর খেতেই পারবি না। বাকি খাবার কি থাকে বলো তো? তখনকার মাংস আর দিনে মিষ্টি। মানুষ মাংস মিষ্টি এগুলোই বেশি মানে খাবারের মধ্যে ধরতো। এখন যেমনি ফ্রাইড রাইস, বিরিয়ানি, হ্যান ত্যান, তখনকার মানুষ এত ভাবতো নাকি? বিরিয়ানি কত হতো? হ্যাঁ, বিরিয়ানি এখন তাও ফ্রাইড রাইস, লোকের ঘরে ঘরে, লোকের মুখে মুখে। ফ্রাইড রাইস বা পোলাও তাও হতো। হ্যাঁ, পোলাও টোলাও হতো। আর ফ্রাইড রাইস হলে প্রত্যেকে খাই না। আর আমি কি করতাম, ফ্রাইড রাইসটা খেতে ইচ্ছা করতো, কাজু আর সকলে- কিশমিশ বেছে বেছে খেতাম। হ্যাঁ, সকলের কথাতে তো রাখতে হবে না, বড়দের কথা। খাওয়ার ইচ্ছা থাকলেও খেতে পারতাম না। আর কাজু আর কিশমিশগুলো সকলের কথা শুনে কাজু আর কিশমিশগুলো বেছে বেছে খেতাম। সবাই বোধহয় এরকম করতো আগেকার দিনের মানুষ। এই তো আছে, আমার তো জানেন ছিল। আছে, দু একটা করে আছে হয়তো এই কোনায় সেই কোনায়। আমার বাবু কোথায় গেল? বাবা, ওরে বাবু রে, সোনা রে, এই দেখো এতটা হয়েছে। আমার বাবু কোথায় গেল সোনা? দেখো কতটা হয়েছে। আমার সোনাটা কই, আমার সোনাটা কই বলেছি, এখন ওই ঘরে এই ঘরে সব খেলনা খুঁজছে। হ্যাঁ, খেলনা আনতে গেছে, ওই ঘরে খুঁজে এলো, পায়নি। আমার সোনাটা কই? ওই এই তো আমার সোনা। আমার সোনাটা কই, সোনাটা? নান্টু বাবু কই রে আমার নান্টু বাবু? একটা একটা এটা আমার করে সোনা বাঁচে। বাবু, আমার সোনা বাবু। এটা মনে হয় ছেড়ে না, ধান যেরকম ছাড়ে না ওরকম ছাড়ে মনে হয়। হ্যাঁ, অত আমাদের কি আর অত হয়েছে, অল্পই হয়েছে। তাও অনেক দিন হবে আমরা এটা গুঁড়ো এটা করে। ভেজে গুঁড়ো করবো তো, ধনের গুঁড়ো। কেন, আমি ভাজা মশলা যখন আমি করি তখন তো গোটা ধনে লাগে। গোটা ধনে তো খাওয়া হয়। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। টাটা। আমি এগুলো করলাম, ও পরিষ্কার করে দিচ্ছে।